বর্তমানে যদি আমরা সারা বিশ্বের দিকে লক্ষ্য করি, আজকে বর্তমান শুধু ফিলিস্তিন বলে নয়, আপনি যদি ভারতের কাশ্মীরের দিকে লক্ষ্য করেন, আপনি যদি ইন্দোনেশিয়ার দিকে লক্ষ্য করেন, সিরিয়ার দিকে লক্ষ্য করেন, বার্মার দিকে লক্ষ্য করেন, আজকে সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিমদের ব্যাপারে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, এই মুসলিমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, এই মুসলিমরা হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম জাতি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অথচ আপনি আমি যদি আজকে বর্তমান বিশ্বের দিকে লক্ষ্য করি, আজকে মুসলিমরা না আছে ঈমান এবং আমলের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, না আছে মুসলিমরা আকীদা তাওহীদের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, না আছে তারা শৌর্য বীর্যের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, না আছে তারা জ্ঞান এবং ইলম চর্চায় তারা শৌর্য বীর্য এবং সর্বোচ্চ শিখরে। এমনকি কোন সেক্টরে আজকে বর্তমান মুসলিম উম্মাহ উন্নতির সর্বোচ্চ শিখরে অবস্থান করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জাতি বলে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। অথচ সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা কম নাকি বেশি বলেন? মুসলিমদের সংখ্যা অনেক বেশি। টাইমস অফ ইন্ডিয়া 2015 13 অক্টোবর টাইমস অফ ইন্ডিয়া আন্তর্জাতিক রিপোর্ট বলছে, সারা পৃথিবীতে মানুষ তথা জনসংখ্যা হলো প্রায় 750 থেকে 800 কোটি মতো। কত বললাম? প্রায় 800 কোটির কাছাকাছি সারা পৃথিবীতে মানুষ বসবাস করে। মুসলিম, ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকলে মিলে প্রায় 750 থেকে 800 কোটি মতো মানুষ জনসংখ্যা বর্তমান বিশ্বে বসবাস করে। এর মধ্যে সারা পৃথিবীতে আপনি যদি খ্রিস্টানদের সংখ্যা গণনা করেন, খ্রিস্টানদের সংখ্যা হলো 240 কোটি। কত বললাম? 240 কোটি খ্রিস্টান বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে বসবাস করে। হিন্দু বসবাস করে 130 কোটি, আর মুসলিমরা বসবাস করে 170 কোটি। কত বললাম? 170 কোটি। আর যদি আপনি ইহুদিদের কথা বলেন, কত কোটি? কে বলতে পারবেন? ইহুদিদের সংখ্যা কত কোটি? ইহুদিদের সংখ্যা হলো 1 কোটি, অনলি 1,50,00,000। তাহলে কোথায় 170 কোটি মুসলিম, আর ইয়াহুদিদের সংখ্যা অনলি 1,50,00,000। তার মানে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এইভাবে হতে হতে 170 কোটি মুসলিম সারা ওয়ার্ল্ডে বসবাস করে। আর সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনের ওপরে ইয়াহুদি বসবাস করে কত বললাম? 1,50,00,000। এরপরে পুরো পৃথিবীটাকে বর্তমান নেতৃত্ব কারা দিচ্ছে বলেন? ইয়াহুদিরা। আজকে ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। আজকে আমার ছোট ছোট সোনামণিদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আজকে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। আমাদের এই পবিত্র ভূমি, যেই ভূমিকে আল্লাহ পবিত্র কোরআনে একাধিক জায়গায় পবিত্র বলে আখ্যায়িত করেছেন, ওই জমি, ওই ভূমি দখল করার জন্য যারা পাইতারা চালাচ্ছে তারা কারা বলেন? ইহুদিরা। অথচ আপনি যদি একদিকে একটা ইহুদি রাখেন, অপরদিকে 500 জন মুসলিম, মানে আপনার রাজশাহী বিভাগে যত মানুষ আছে সারা ওয়ার্ল্ডে অত সংখ্যক ইহুদি বসবাস করে না। এরপরে ক্ষমতার দিক দিয়ে, শৌর্য বীর্যের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে সবচাইতে উন্নতির শিখরে কে বলেন? ইয়াহুদিরা। অথচ আজ থেকে বেশি দূরে নয়, 1500 বছর আগে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জীবনে ছিলেন 10টি বছর, আল্লাহর নবীর ওই 10 বছরের সময়টা ছিল সারা পৃথিবীর মধ্যে ইসলাম বিজয়ী একটা শক্তি, ইসলাম পরাজিত ছিল না। এবং তার পরবর্তীতে যদি বলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান, খোলাফায়ে রাশিদিনের যুগে 29 বছর বয়সটা ছিল, এই পুরো 29 বছর ছিল খোলাফায়ে রাশিদিনের যুগে সারা পৃথিবীতে ইসলাম ছিল বিজয় শক্তি। আল্লাহু আকবার। এরপরে আব্বাসীয় শাসনামলের কথা যদি বলেন, আব্বাসীয় শাসনামলে ইসলাম সারা পৃথিবীতে ছিল বিজয়ী শক্তি। এমনকি আব্বাসীয় খলিফা যখন আবু জাফর ইবনে মানসুর, তিনি যখন খলিফা ছিলেন, অমুসলিম বিধর্মী ইহুদি খ্রিস্টান মুসলিমদের দিকে চোখ উঁচু করে তাকাবার সাহস করত না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতের দায়িত্ব ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর যখন ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ছিলেন, আব্বাসীয় শাসনামলে আবু জাফর আল মানসুর যখন ছিলেন, কোন মুসলিম, কোন কুফফার গোষ্ঠী মুসলিমদের দিকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দেখাতো না। অথচ আজকে বর্তমান 1 বছরের ব্যবধানে 10,000 বছরের ব্যবধানে সারা পৃথিবীতে এই সম্মানিত জাতি আজকে অধপতিত। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মুসলিমরা ছিল সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, অথচ আজকে এই মুসলিমদের অধপতন কেন? এর কারণ যদি আপনি আমি গবেষণা করি, মুসলিমদের আজকে বর্তমানে নির্যাতনের কারণ, নিপীড়িত হওয়ার কারণ, নিষ্পেষিত হওয়ার কারণ, নিগৃহীত হওয়ার কারণ, সারা পৃথিবীতে আজকে বর্তমান মুসলিম অধপতিত, লাঞ্ছিত, অপমানিত জাতি। এর কারণ যদি আপনি লক্ষ্য করেন, তাহলে 1 নম্বরে বলা চলে আজকে বর্তমান মুসলিম এই পবিত্র কোরআন থেকে দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী এই কথাটাই বলেছেন। আল্লাহর নবী দ্ব্যর্থহীন ভাবে বলেছেন। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয়ই আল্লাহ এই কোরআনের মাধ্যমেই, এই কোরআন দিয়ে আল্লাহ কতক জাতিকে উন্নতির, সম্মানের সর্বোচ্চ আসনে আল্লাহ অধিষ্ঠিত করেন। এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেন। ওয়ায়াদাউ বিহিল আখারিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েই এমন অনেক জাতিকে আল্লাহ দুনিয়াতেই অধপতনের অতল তলে তলিয়ে দেন। আজকে মুসলিমদের কোরআনের সাথে সম্পর্ক ভালো নাকি খারাপ? কথা বলেন। বর্তমানে মুসলিমদের কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো নয়। আর মুসলিম উম্মার অধপতনের এটাই 1 নম্বর কারণ। আল্লাহর নবীর এই হাদিস থেকে যেটা প্রতীয়মান হয়, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয় আল্লাহ এই কোরআন দিয়েই কত মানুষকে সম্মানিত করেন, আল্লাহ উন্নতির চরম শিখরে উঠিয়ে দেন। আল্লাহ এই কোরআনের কারণেই অনেক জাতিকেই অধপতনের অতল তলে তলিয়ে দেন। এ কথা আল্লাহর নবী বলছেন, হাদিস সহিহ মুসলিম। আজকে আপনি যদি আল্লামা ইকবালের ওই কবিতা লক্ষ্য করেন, আজ থেকে বহু বছর পূর্বে আল্লামা ইকবাল দ্ব্যর্থহীন ভাবে বলেছিলেন, জাতির উদ্দেশ্যে বলেছিলেন, ওহ জামানা মে মুআজ্জাজ থি হামেলে কুরআন হোকর और तुम जलील खर तारे के कुरआन होकर। আল্লামা ইকবালের জন্য যথার্থই বলেছেন, আল্লাহর নবীর যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, সালাফদের যুগে মানুষ সারা পৃথিবীতে সম্মানিত হয়েছিল আল্লাহর এই কালামের ধারক এবং বাহক। আল্লাহু আকবার। এবং বর্তমানে আজকে মুসলিম উম্মাহ অপমানিত, অপদস্থ,
আজকে বর্তমানে মুসলিম উম্মাহ লাঞ্ছিত হচ্ছে আল্লাহর এই কালামকে ছেড়ে দেওয়ার কারণে। কে বলছেন? আল্লামা ইকবাল বলছেন, ওহ জামানা মে মুআজ্জাজ থি হামেলে কুরআন হোকর। আল্লাহর নবী আল্লামা কবি ইকবাল বলছেন, আল্লাহর নবী সাহাবীদের যুগে সারা পৃথিবীর বুকে আল্লাহর নবী সাহাবী তাবেঈরা সম্মানিত হয়েছিল আল্লাহর কোরআনের ধারক এবং বাহক হয়ে। আস্তুম জালিল খারহুই তারেকে কোরআন হকর। এবং বর্তমানে মুসলিম উম্মাহ অধপতিত, লাঞ্ছিত। এর কারণ হলো কোরআন ছেড়ে দেওয়ার কারণে। এই কথার সঙ্গে মিল আছে কিনা এই কথা বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে মুসলিম উম্মার অধপতনের কারণ বুঝতে পারছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, আল্লাহর নবী দ্ব্যর্থহীন ভাবে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি। আল্লাহর নবী লক্ষাধিক সাহাবীদেরকে সর্বশেষ ভাষণ বিদায় হজের দিন আল্লাহর নবী বলেছিলেন, হে আমার সাহাবীরা মনে রেখো, সারা পৃথিবীর মুসলিম উম্মাহ মনে রেখো। আল্লাহর নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা কখনোই অপমানিত হবে না, কখনোই লাঞ্ছিত হবে না, কখনোই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে না, কখনোই তোমরা অপমানিত হবে না, কখনো তোমরা গোমরা হবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। এক, আল্লাহর নবী বলছেন কিতাব আল্লাহ, আল্লাহর এই কালাম তথা আল্লাহর কিতাব, এই পবিত্র কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরো, সারা পৃথিবীর বুকে তোমরাই হবে সম্মানিত। আল্লাহু আকবার। এবং তোমাদের জন্য আমি রেখে গেলাম আল্লাহর নবীর সুন্নাহ তথা হাদিস। জীবনের প্রতিটি ক্ষেত্রে, তোমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটি সেক্টরে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ধাপে ধাপে যদি তোমরা আল্লাহর এই কিতাব এবং আল্লাহর নবীর হাদিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, ফালান তাযিল্লু আবাদা। আল্লাহর নবী বললেন কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে না। আজকে মুসলিম উম্মাহ কোরআন সুন্নাহর কাছে নাকি দূরে বলেন? আজকে মুসলিম উম্মাহ কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে। আর মুসলিম উম্মার অধপতনের কারণ হলো এটাই। কেননা এই কোরআনের বরকত এত বেশি, এই কোরআনের সম্মান এতই বেশি, এই কোরআনের ক্ষমতা এতই বেশি, আপনি আশ্চর্য হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হাদিসটা আপনি সহিহ মুসলিমে পাবেন, প্রথম খণ্ড কিতাবুল ঈমান 223 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলছেন, আল কুরআন হুজ্জাতুন লাকুম আও আলাইকুম। ওরে পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন এই কোরআনটা হয় তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে আল্লাহর নিকট অভিযোগ দায়ের করবে। কি বললাম? হয় পক্ষে না হয়। কোরআনটা আপনার আমার হয় পক্ষে না হয়। কথা বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে সমস্যা হয়? কথা কি অস্পষ্ট মনে হচ্ছে নাকি? এর চাইতে স্পষ্ট করে কথা বলার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দেননি, আমার পিতামাতা আমাকে আর শিক্ষা দেননি। এজন্য আপনাদের উদ্দেশ্যে যথাসম্ভব আমি যতটুকু কথা বলছিলাম অত্যন্ত মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আল্লাহে আল্লাহর কসম করে বলি, আল্লাহে আল্লাহর কসম করে বলি, আপনার ওই 50,000 টাকার হুজুর আপনাকে যে দিন যে ধর্ম দিতে পারবে, আপনাকে আমি তার চাইতে বহু গুণে দিন ধর্ম দিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। দিনের ব্যাপার আপনার ক্ষতি করব না। যদি 2 থেকে 3 ঘন্টা কথা বলি, আল্লাহর নবীর হাদিস আর আল্লাহর কালামি বলবো, অহেতুক কোনো কথা বলে আমাকে সময় অতিবাহিত করতে হবে না ইনশাআল্লাহ। অতএব আপনাকে বলছিলাম, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন এই কোরআনটা হয় তোমার পক্ষে না হয় কি বলেন বিপক্ষে আল্লাহর নিকট অবস্থান করবে। কোরআন যদি আপনার পক্ষে থাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায় কোথায় নিয়ে যাবে? কথা বলেন। জাহান্নামে নিয়ে যাবে। দলিল আবু দাউদের হাদিস,
আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলছেন আল কুরআন ও সিয়াম ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। এই কোরআনটা এবং সিয়াম আল্লাহর নিকটে কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সুপারিশ করবে। এখানে একটা কোরআন নাই কেন? এখানে একটা কোরআন রাখা উচিত ছিল। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিন এই কোরআন এবং সিয়াম আল্লাহর নিকটে তোমাদের নিকট সুপারিশ করবে। এই কোরআনটা আল্লাহকে বলবে আই রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইলে, আল্লাহ আমি আপনার অমুক বান্দাকে রাত্রিবেলায় ঘুম থেকে দূরে রেখেছিলাম। আপনার অমুক বান্দা রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করত, এশার পরে কোরআন তেলাওয়াত করত, ফজরের আগে কোরআন তেলাওয়াত করত, সালাত পরে কোরআন তেলাওয়াত করত। আল্লাহ আপনি এই কোরআনের পাঠককে ক্ষমা করেন, আপনি একে মাফ করেন। ফাশাফি'নি, আল্লাহ আজকে আপনি আমার এই শাফাত, আপনি আমার এই সুপারিশ কবুল করেন। আল্লাহর নবী বলছেন এই কোরআনের সুপারিশ কবুল করে যেই লোকটা কোরআন তেলাওয়াত করে, যেই লোকটা কোরআন শিক্ষা করে, এই কোরআনের পাঠককে বিচারের দিন আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? কথা বলেন। অবশ্য আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই কোরআনটা আপনার আমার বিরুদ্ধে চলে যায়, জান্নাত হবে নাকি জাহান্নাম? কথা বলেন। অবশ্যই কোরআনটা আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে নালিশ করে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে অত্র বাক্য বোঝার জন্য আহ্বান করি। আজকে বর্তমান মুসলিম উম্মাহ এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে অপমানিত, অধপতিত, লাঞ্ছিত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর একাধিক হাদিস, আল্লাহর পবিত্র কোরআন থেকে আপনি যদি উপলব্ধি করেন, এই কোরআন ধরার কারণেই আপনি সম্মানিত হবেন, এই কোরআন ছেড়ে দেওয়ার কারণেই আপনি অপমানিত, লাঞ্ছিত হবেন। আমরা যদি কোরআন ছেড়ে দেই, আমরা যদি কোরআন তেলাওয়াত না করি, আমরা যদি এই আল্লাহর কালাম শিক্ষা না করি, তাহলে কোরআন আমাদের বিরুদ্ধে নালিশ করবে, কথা নয়, আল্লাহর নবীও আমাদের বিরুদ্ধে আল্লাহর নিকট অভিযোগ করবে। কথা বুঝলেন? আল্লাহর নবী যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর নিকট অভিযোগ করেন, বাঁচার পথ থাকবে? কথা বলেন। আল্লাহর নবী যদি দাঁড়িয়ে বলেন যে আল্লাহ এই বান্দা এই অপরাধ করেছে, এর বিরুদ্ধে আপনি আমি, আল্লাহর নবী বলছে আল্লাহ এর বিরুদ্ধে আমি, তো ওই ব্যক্তির কি বাঁচার পথ আছে? কথা বলেন। বাঁচার পথ নাই। কেন? আল্লাহর নবী শাফাত করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। যেই কথা আপনি অনেক দিন আলোচনায় শুনেছেন, যেই দিন সারা পৃথিবীর নবীরা আল্লাহর নিকটে কান্না করবে, আমরা সারা পৃথিবীর উম্মাহ আদমের নিকটে ছুটে যাব। আদম বলবে যে আজকে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, যাও তোমরা নূহের কাছে ফিরে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলবে আজকে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও, তোমরা মূসার কাছে যাও, তোমরা ঈসার কাছে যাও। কোন নবী আপনার আমার কিয়ামতের দিন দায়িত্ব নেওয়ার সাহস? একমাত্র আল্লাহর নবী, সারা পৃথিবীর বুকে যিনি রাহমাতাল লিল আলামিন, ওই নবী আল্লাহর নিকটে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহর নিকটে কাঁদবেন, আওয়াজ জোরে কাঁদবেন। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ আজকে আপনি আপনার মাথা উত্তোলন করুন। আজকের দিনে আপনি যা বলবেন আপনার সেই কথাকে মেনে নিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা বলছেন। আল্লাহ আল্লাহর নবীকে বলবেন নবী মুহাম্মদ আজকের দিনে আপনি যা বলবেন আপনার ওই কথাকে মেনে নেওয়া হবে। এই কথা আল্লাহর নবী বলছেন। তো আল্লাহর নবী আপনার আমার পক্ষে শাফাত করবেন, অথচ ওই দয়ার নবী আপনার আমার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যান, বাঁচার পথ থাকবে নাকি থাকবে না? বলেন। বাঁচার পথ থাকবে না। দলিল পবিত্র কোরআন সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 30 আল্লাহ বলছেন ওয়াকালার রাসূল, কিয়ামতের দিন রাসূল আল্লাহকে বলবে। কে বলবে? কে বলবে? কথা বলেন। আল্লাহর নবী আল্লাহকে বলবে। কাকে বলবে? আল্লাহকে বলবে। কি বলবে? ইয়া রব্বি, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, ইন্না কওমি, নিশ্চয় আমার এই যে দেখেন এই 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 কওমগুলো, আল্লাহ ইন্না কওমি, নিশ্চয় আমার এই কওমগুলো, ইত্তাখাযু হাযা কুরআনা মাহজুরা,
তারা আপনার এই কালামকে পরিত্যক্ত মনে করেছিল রব, তারা আপনার কালাম খুলে দেখে নাই, আপনার কোরআন তেলাওয়াত করে নাই, এই কোরআন তারা শিক্ষা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরের আয়াতে, অত্র আয়াতের তাফসিরে আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ তাফসিরে সাদির মধ্যে উল্লেখ করেছেন, ওই সমস্ত লোক যারা আল্লাহর কালাম শিখে না, আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করার পর, আল্লাহর কালাম যারা শিক্ষা করেন নাই, তারা আল্লাহর শত্রু, তার নবীদের শত্রু এবং সমস্ত নবী রাসূলদের শত্রু বলি নাউজুবিল্লাহ। অতএব আপনাকে বলি, এই কোরআন যে কোনো মূল্যে শিক্ষা করতে হবে, বিকল্প কোনো পথ ঘাট নাই। এজন্য আপনাকে একটা কথা বলি, আপনি বলছেন যে ভাই বয়স হয়ে গেছে, কোরআন শিখার সুযোগ নাই, বাঁচা যাবে? ভাই চাকরির দোহাই দিয়ে কোরআন শিক্ষা করি না, পড়াশোনার দোহাই দিয়ে কোরআন শিক্ষা করি না, লেখাপড়ার দোহাই দিয়ে কোরআন শিক্ষা করি না, বিভিন্ন কর্মব্যস্ততার কারণে কোরআন শিক্ষার প্রয়োজন মনে করি না। অথচ আপনি আমি যদি আল্লাহর কালাম থেকে দূরে সরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, আল্লাহর নবী বিচারের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন। আল্লাহর কালাম কিয়ামতের দিন, আল্লাহর কোরআনটাও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবেন, নাউজুবিল্লাহ। অতএব আপনাকে বলি, আল্লাহর নবীর সাহাবী আবু বকর, উমর নাম শুনেছেন? ওসমান ইবনে আফফান নাম শুনেছেন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর, উমর তারা বুড়ো অবস্থায় কোরআন শিখেছেন নাকি চ্যাংড়া অবস্থায়? বলেন, শিশু অবস্থায় মক্তবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ অবস্থায় কোরআন শিখেছিলেন নাকি কম বয়সে? অবশ্যই বৃদ্ধ হওয়ার পর, 40 বছরের পর তো ইসলামী গ্রহণ করেছে, তাহলে তারা বৃদ্ধ অবস্থায় কোরআন শিখেছে। আর আপনি আমি যদি বলি যে ভাই বয়স হয়ে গেছে, কোরআন শেখার দরকার নাই, এখন আর কোরআন শেখার সুযোগ নাই, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, চাকরি, বাঁচার সুযোগ আছে? কথা বলেন, বাঁচা যাবে? কষ্ট করে হলেও আপনাকে চেষ্টা করতে হবে। কেন? আপনি যদি চেষ্টা করতে করতে মারা যান, এই চেষ্টা করার কারণে আল্লাহ আপনাকে অবশ্যই নেকি দিবেন ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা করলাম না, শিখলামও না, বাঁচা যাবে? আল্লাহর নবীর একটা হাদিস মনে রাখবেন। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যেই সমস্ত ব্যক্তিরা ভালো কোরআন তেলাওয়াত করে, কারি এবং হাফেজ যারা ভালো কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সম্মানিত ফেরেশতাদের সাথে তারা জান্নাতে অবস্থান করবে, আল্লাহু আকবার। আর যারা ভালো মতো কোরআন জানে না, শিক্ষা করে, চেষ্টা করে, লাহু আজরুন, আল্লাহ তাদেরকে ডবল নেকি দিবেন, আল্লাহু আকবার। তাহলে চেষ্টাও করলাম না, শিখলামও না, বললাম যে ভাই বয়স নাই, বাঁচা যাবে? বাঁচার কোনো পথ নাই। যে কোনো মূল্যে কোরআন শিক্ষা করতে হবে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে বর্তমানে মুসলিম উম্মাহ অধঃপতিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আগমন করলেন, যে হাদিসটা হাকিমের মধ্যে পাবেন, মুসান্নাফে আবি শাইবার মধ্যে এসেছে। আল্লাহর নবীর নিকটে এক ব্যক্তি আগমন করে বলছেন যে, আল্লাহর নবী আউসিনি, আল্লাহর নবী আপনি আমাকে ওসিয়ত করুন, কিছু পরামর্শ দিন, আল্লাহর নবী আপনি আমাকে ওসিয়ত করুন। আল্লাহর নবী বললেন, আলাইকা বিল কুরআন, তুমি তোমার জীবনে এই কোরআনকে আবশ্যক করে নাও। তোমার ব্যক্তিগত জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার সামাজিক জীবন, তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি সেক্টরে এই কোরআনকে আবশ্যক করে নাও, এই কোরআনকে আবশ্যক করে নাও। কোরআন পড়াকে, কোরআন শিক্ষা করাকে, কোরআন দিয়ে জীবন এবং সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য নিজেকে আবশ্যক, অপরিহার্য করে নাও। কেন? আল্লাহর নবী বলছেন, ফাইন্নাকা ফাহামুল ইলম, নিশ্চয় এটা হলো বিবেকের খোরাক, ও নূরুল হিকমা, এটা হলো জ্ঞানের, এটা হলো প্রজ্ঞার, এটা হলো আলোক বর্তিকা। আল্লাহ রাসূল বলছেন, আয়নাবিউল ইলম, এটা হলো জ্ঞানের স্রোতধারা। আল্লাহর নবী এর পরে বলছেন, ওয়া আহদাসুল কুতুবি বির রহমানি আহাদান, এবং আসমানের নিচে, জমিনের ওপরে, আসমানের নিচে, জমিনের ওপরে যত গ্রন্থ আছে সবচাইতে আল্লাহর নাজিলকৃত শ্রেষ্ঠ কালাম হলো আল কোরআন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলছেন, অকালা ফিত তাওরাত, এবং আল্লাহ তাওরাতেও এই কথা বলেছেন, হে নবী মুহাম্মদ,
আমি অবশ্যই আপনার নিকট এমন একটা কোরআন, এমন একটা গ্রন্থ নাজিল করেছি, আপনি মনে রাখবেন নিশ্চয় এটা যারা অন্ধ তাদের জন্য চক্ষুষ্মান, নিশ্চয় যারা বধির তাদের জন্য শ্রবণ শক্তি, নিশ্চয় যাদের অন্তর অবলোকন করে না, অন্তর দিয়ে যারা উপলব্ধি করে না, এই কোরআনটা হলো তাদের জন্য, তাদেরকে উজ্জীবিত করার একটা পবিত্র গ্রন্থ, যেটা আসমানের নিচে জমিনের ওপরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আল্লাহু আকবার। আজকে আমাদের বর্তমানে মুসলিম উম্মাহ কোরআন থেকে দূরে নাকি কাছে বলেন? অথচ আজকে এই ভরা মজলিসে একটা বাস্তবতা বলি, দেখুন এই ভরা মজলিসে যদি আমি বলি আল্লাহর কালামের জন্য জীবন দিতে রাজি আছি, কে কে হাত দেখাই? আমরা 1000 জন, আমরা যদি 10,000 মানুষ থাকে, 10,000 মানুষে আমরা হাত দেখাবো, ঠিক কিনা? কিন্তু আমি যদি বলি আল্লাহর কালাম দেখে পড়তে পারেন, আল্লাহর কোরআন দিয়ে জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করেন, আপনার ব্যক্তিগত জীবনে এই কোরআনকে আপনি আবশ্যক করে নিয়েছেন, কয়জন হাত দেখান? এই 10,000 মানুষের মধ্যে আপনার 1000 মানুষ হাত দেখাইতে পারবে? পারবে বলেন? তাহলে আপনি যে বললেন ভাই কোরআনের জন্য জীবন দিয়ে দিব, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি, আর আপনি আল্লাহর কালাম পড়তে জানেন না, এই স্লোগান মিথ্যা নাকি সত্য? আল্লাহর কালাম আপনি পড়তে জানেন না, আল্লাহর কোরআন আপনি পড়তে জানেন না, আর আপনি বলছেন কোরআনের জন্য জীবন দিয়ে দিব। এই কথা সত্য নয়, এই স্লোগান সত্য নয়। এজন্য আপনাকে কোরআন শিখতেই হবে। আল্লাহ অনেক অনেক জাতিকে অপমানিত, লাঞ্ছিত করেন। তাহলে বলছিলাম মুসলিম জাতির অধপতনের কারণ, 1 নম্বর কারণ কি বললাম বলেন? কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। 2 নম্বর কারণ আসেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকলাতু ইলা কসআতিহা। যে হাদিসটা পাবেন 22,450 মুসনাদে আহমদের মধ্যে, যে হাদিসটা পাবেন সুনান আবি দাউদ 4299 এবং সারহুস সুন্নাহ 4224 নম্বর। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকলাতু ইলা কসআতিহা। অচিরে একটা যুগ মানুষের মাঝে এসে যাবে, অচিরে একটা সময় মানুষের মাঝে এসে যাবে, যেই সময়তে সারা পৃথিবীর অমুসলিম কাফের বেঈমানরা, অমুসলিম কাফের বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। যেমনি ভাবে কামা তাদাল আকলাতু ইলা কসআতিহা, অনেক ক্ষুধার্ত মানুষ একটা গোল টেবিলে খাবার খেতে বসে, দস্তরখানায় খাবার খেতে বসে, মাঝখানে কিছু খাবার রেখেছে, চতুর্দিক থেকে ক্ষুধার্ত মানুষ ঘিরে আছে। এইভাবে মুসলিমদের ওপর নির্যাতন চালাবে, মুসলিমদেরকে অপমানিত করা হবে, মুসলিমদেরকে ধরাশায়ী করা হবে, মুসলিমদেরকে নিগৃহীত করা হবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর সাহাবী বললেন, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন। আল্লাহর নবী আপনি বলেন কি, আল্লাহর নবী আপনি বলেন কি আমাদের বিরুদ্ধে কাফেররা ঐক্যবদ্ধ হবে? বুঝলাম না কেন? আল্লাহর নবী, আমরা আজকে সারা পৃথিবীর মধ্যে সম্মানিত সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিমরা, আমরা একত্রিত অবস্থায় রয়েছি। কোনো কাফের, কোনো ইহুদি, কোনো খ্রিস্টানদের পক্ষে সম্ভব নয় আমাদের দিকে মাথা উঁচু করে দাঁড়াবার। আর আপনি বললেন ইহুদি খ্রিস্টানরা, অমুসলিম কাফেররা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের উপর নির্যাতন চালাবে। চালাচ্ছে কি চালাচ্ছে না? আজকে চালাচ্ছে কি চালাচ্ছে না বলেন? আজকে যদি নাই এই হাদিসের বাস্তবতা, আজকে যদি আমরা নাই লক্ষ্য করি, তাহলে 170 কোটি মুসলিম সারা পৃথিবীতে বসবাস করে। এরপরে অনলি 1 কোটি
50 লক্ষ ইয়াহুদির বাচ্চা এই ইসরায়েলে রাজশাহীতে যত মানুষ আছে সারা পৃথিবীতে অত ইয়াহুদিও নাই। এই ইয়াহুদির বাচ্চারা আজকে মুসলিমদের উপরে আজকে ফিলিস্তিনে নির্যাতনের সাহস দেখায় কিভাবে? আল্লাহর নবীকে বললেন যে আল্লাহর নবী, আমরা কি ওই দিন সংখ্যায় কম হব? আল্লাহর নবী বললেন, লা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলে। আল্লাহর নবী বলছেন, ওরে আমার সাহাবীরা লক্ষ্য করো, না না না, ওই দিন মুসলিমদের সংখ্যা কম হবে এই কথা নয়, ওই দিন মুসলিমদের সংখ্যা হবে অনেক বেশি, ওই দিনে মুসলিমদের সংখ্যা হবে অনেক বেশি। ওয়ালাকিন্না গুসাউন কাগুসাইস সাইলে, এবং মুসলিমদের অবস্থা হবে সমুদ্র ফেনার মতো। সমুদ্রের ফেনাই একটা খড়কুটা ছেড়ে দিলে যেমন এই খড়কুটাকে ভেসিয়ে নিয়ে চলে যায়, উত্তর দিক থেকে ঢেউ আসলে পূর্ব দিকে নিয়ে চলে যায়, দক্ষিণে নিয়ে চলে যায়, পশ্চিম দিক থেকে ঢেউ আসলে উত্তরে নিয়ে চলে যায়, উত্তর দিক থেকে ঢেউ আসলে দক্ষিণে নিয়ে চলে যায়, পশ্চিম দিক থেকে ঢেউ আসলে পূর্ব দিকে নিয়ে চলে যায়। মুসলিমদের অবস্থা হবে সমুদ্রের ফেনার কড়কুটার মতো, তাদের কোনো অবস্থান থাকবে না, তাদের ব্যক্তিগত কোনো সক্ষমতা থাকবে না, তাদের কোনো দাপট থাকবে না, তাদের কোনো সারা বিশ্বে কোনো অবস্থান থাকবে না। এই কথা যখন আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী আরো বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু ফি সুদুরি আদুব্বিকুমুল মাহাবা মিনকুম, এবং তোমাদের অন্তরে শত্রুদের ভয় ঢুকিয়ে দিবেন। সারা পৃথিবীর মুসলিমরা কাফেরদেরকে দেখে ভয় পাবে, ইয়াহুদীদেরকে দেখে ভয় পাবে, খ্রিস্টানদেরকে দেখে ভয় পাবে। ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু ফি সুদুরি আদুব্বিকুমুল মাহাবা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল আহাম, এবং আল্লাহ তোমাদের অন্তরে অহন ঢুকিয়ে দিবেন, আল্লাহ তোমাদের অন্তরে অহন ঢুকিয়ে দিবেন। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী আমাল অহন, আমাদের অন্তরে অহন ঢুকে যাবে, বুঝলাম অহনটা কি? আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ শোনো, অহন হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি মোহ। মুসলিমরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে যাবে। আমার 5 তলা বিল্ডিং আছে, 6 তলা করতে হবে, একটা জমি আছে আরেক জায়গায় কিনতে হবে, 1 তলা বাড়ি আছে 2 তলা করতে হবে, এবং কারাহিয়াতুল মাউত, তারা মরণকে ভয় পাবে, জিহাদ ফি সাবিলিল্লাহকে তারা ভয় পাবে, আল্লাহর পথে জিহাদকে তারা ভয় পাবে, এবং তারা মরণকে ভয় পাবে। মৃত্যু পরবর্তী জীবনকে নিয়ে তারা পেরেশান করবে না, তারা মরণকে ভয় পাবে। আল্লাহর নবী বললেন। আজকে হাদিসের বাস্তবতা সমাজে আছে কি নাই বলেন? আজকে বর্তমান যদি লক্ষ্য করি, আজকে সারা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা এত বেশি হওয়ার পরেও আজকে বর্তমানে মুসলিমরা খড়কুটার মতো কি নাই বলেন? আজকে কোনো হিন্দুর বাড়িতে কোরআন তেলাওয়াত বাজে কেউ বলতে পারবেন? টেলিভিশনে কোনো হিন্দুর বাচ্চার বাড়িতে, কোনো হিন্দুর বাড়িতে আপনার এই মুসলিমদের কোনো ওয়াজ বাজে বলতে পারবেন? কোরআন তেলাওয়াত বাজে বলতে পারবেন? হজের দৃশ্যগুলো তারা চ্যানেলে চালু করে হয় বলতে পারবেন? কিন্তু মুসলিমদের ঘরে অমুসলিম কাফেরদের এই স্টার জলসা জি+ বাংলা আছে কিনা এই কথা বলেন। এই অমুসলিম হিন্দুদের স্টার জলসা জি+ বাংলা আজকে মুসলিমদের ঘরে ঘরে আজকে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী কথা বলছেন, মুসলিমদের অবস্থা হবে খড়কুটা, তার মানে কাফেররা যেই দিকে নিয়ে যাবে তারা ওই দিকেই যাবে, কাফেররা যেই দিকে তাদেরকে নিয়ে যাবে মুসলিমরা ওই দিকে অগ্রসর হবে। তাদের নিজস্ব গতি, তাদের ইমান, তাদের আকীদা দৃঢ় মজবুত হবে না। কাফের বেঈমানরা যেইভাবে তাদের পরিচালনা করবে তারা ওইভাবেই পরিচালিত হবে, তাদের দেখানো পথ অনুযায়ী তারা চলবে। আজকে সমাজে বাস্তবতা আছে কি নাই? নইলে আজ থেকে আপনার বহু কত হাজার হাজার বর্গ কিলোমিটার দূরে আপনার ওই অমুসলিম ইহুদি খ্রিস্টান ওই নেইমার মেসির জার্সিকে আপনার ছেলে পড়তে পারত? ব্রাজিলের পতাকা কি আপনার বাড়ির ছাদে টাঙানো থাকে? মুসলিমরা যদি কাফেরদেরকে রেসপেক্ট নাই করবে তো তারাবির সালাত চলাকালীন তারাবির সালাত না পড়ে, ফজরের সালাত না পড়ে আপনার মাঠের মধ্যে প্রজেক্টর লাগিয়ে ইহুদি খ্রিস্টানদের খেলা কেমনে দেখে? ইহুদি খ্রিস্টানদের খেলা কেমনে দেখে? সম্মানিত হাজিরিন, এটাই হলো মুসলিমদের অধপতনের একটা কারণ।
মুসলিম অমুসলিমরা যেইভাবে তাদের পরিচালনা করবে তারা ওইভাবে পরিচালিত হবে, এ কথা আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী বললেন মুসলিমদের নির্যাতিত নিষ্পেষিত হওয়ার কারণ হলো মুসলিম উম্মাহ, তারা নির্যাতিত নিষ্পেষিত হওয়ার কারণ হলো মুসলিম উম্মাহ তারা অমুসলিম কাফের বেঈমানদের দেখানো পথ অনুযায়ী চলবে, এবং এই মুসলিম উম্মাহ তারা এতটাই নির্যাতিত নিপীড়িত হবে। এর পিছনে কারণ হলো আলহামদুলিল্লাহ, আমাদের এমপি মহোদয় আলহামদুলিল্লাহ আগমন করেছেন, আমরা আলহামদুলিল্লাহ বলি। তিনি ইনশাআল্লাহ অতি শীঘ্র আমি শেষ করে দিব, ওনাকে বসিয়ে রেখে কথা বলবো না, অল্প কিছু কথা বলে আমার শ্রদ্ধেয় তিনি যেহেতু আমাকে ছোট ভাই বলে সম্বোধন করেছেন গত বাগবাজার মাঠে আলহামদুলিল্লাহ, তো আমার বড় ভাই এমপি সাহেবকে আমি কথা বলার জন্য সুযোগ করে দিব ইনশাআল্লাহ। অল্প কিছু সময় লক্ষ্য করুন, আল্লাহর নবী বলছেন মুসলিমরা কাফেরদেরকে দেখে ভয় করবে, ইহুদি খ্রিস্টানদেরকে দেখে ভয় করবে, এবং ইহুদি খ্রিস্টান মুসলিমদেরকে দেখে ভয় করবে না। এবং আল্লাহর নবী বলছেন মুসলিমদের অন্তরে অহং ঢুকে দিবে, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়া নিয়ে মত্ত থাকবে, এবং তারা মৃত্যুকে ভয় করবে। আজকের বাস্তবতা আছে কি নাই? আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, নইলে ১,৫০,০০,০০০ ইয়াহুদি সারা পৃথিবীতে, কয় কোটি? ১,৫০,০০,০০০ সারা ইয়াহুদি পৃথিবীতে বসবাস করে, আর সারা পৃথিবীতে মুসলিমরা হলো ১৭৭ কোটি। এরপরেও মুসলিমরা ইয়াহুদিদেরকে দেখে ভয় করছে কি করছে না? মুসলিমরা ইয়াহুদিদেরকে দেখে ভয় করছে কি করছে না? অবশ্যই ভয় করছে। আর এটাই মুসলিমদের অধঃপতনের অন্যতম কারণ। নইলে আজকে বর্তমান আমাদের এই পবিত্র ভূমি ফিলিস্তিন, সেই ফিলিস্তিনে আগ্রাসন চালানোর কোন ইহুদির বাচ্চা সাহস দেখাতো? কথা বলেন। ১৯০ কোটি মুসলিম থাকার পরেও ১,৫০,০০,০০০ ইহুদির কাছে আজকে মুসলিমরা ভয়ে ভীত সন্ত্রস্ত। এর কারণ হলো আজকে মুসলিমরা দুনিয়া নিয়ে মত্ত রয়েছে। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলি, এই ইয়াহুদি আপনারা গুগলে সার্চ করবেন, ১৯৪৫ খ্রিস্টাব্দের পূর্বে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকেও সার্চ করেন, ১৯৪৫ সালের পূর্বে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ম্যাপে এই ইসরায়েল বলে এই অপশক্তি পৃথিবীতে ছিল না। এরপরে এদের ইতিহাসটা একটু সংক্ষিপ্ত সময় বলি। যখন তারা হিটলার যখন লক্ষ লক্ষ ইয়াহুদিকে হত্যা করতে আরম্ভ করলো, এই ইয়াহুদি যখন তাদেরকে হত্যা করতে আরম্ভ করলো, হিটলারের হত্যা থেকে বাঁচার জন্য তারা ফিলিস্তিনে আশ্রয় নেয়। ফিলিস্তিনে হাত পা ধরে মুসলিমদের কাছে তারা প্রাণ ভিক্ষা চেয়ে এই ফিলিস্তিন পবিত্র ভূমি, যেই ভূমির ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, এই সেই পবিত্র ভূমি, এই জেরুজালেমের মাটি, এই ফিলিস্তিনের মাটি, যেইখানে আমি ইব্রাহিমকে উদ্ধার করে নিয়ে গিয়েছি, আমি লূত আলাইহিস সালামকে উদ্ধার করে নিয়ে গেছি তার কওমকে, যখন তার কওমকে পুরো ধ্বংস করে দিয়েছিলাম, জমিন উল্টা করে দিয়ে। জর্ডানে এখনো ডেড সি রয়েছে, মৃত সাগর বলা হয়, ওইখানে এখনো কোনো প্রাণী জন্মে না, মানুষ ওইখানে ডুবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি, আমি নবী লূতকে এবং ইব্রাহিমকে নিয়ে গেছি ওই ভূমিতে, আল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, যেই ফিলিস্তিন, যেই বাইতুল মাকদাসের পবিত্র ভূমিতে সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ বরকত লিখে দিয়েছি বলে আল্লাহু আকবার। এই জমিতে তারা হাত পা ধরে আশ্রয় নেয়। এরপরে এক পর্যায়ে তারা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যারা ইহুদি ছিল তাদেরকে একত্রিত করে আবার ফিলিস্তিনের মাটিতে নিয়ে যায়। এরপরে ফিলিস্তিনের মাটিতে নিয়ে যাওয়ার পর এক পর্যায়ে তারা বিদ্রোহ করে এই মুসলিমদের ওপরে এই পবিত্র ভূমি জোর করে দখল করার পাইতারা করে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত কুচক্রীদের থেকে, এই দখলদার
এই ইসরায়েলি বাহিনী থেকে, এই ইহুদি খ্রিস্টানদের থেকে আল্লাহ মুসলিম উম্মাকে, ফিলিস্তিনের ভাইদেরকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমি ইতিহাস বললাম, ইতিহাস মিলে নেবেন। আমরা পড়াশোনা করে কথা বলি, ইতিহাস থেকে, দলিল থেকে, আমরা অথেন্টিক সোর্স থেকে কথা বলি, বানিয়ে জাতির সামনে বিভ্রান্ত করার জন্য কথা বলি না। সম্মানিত হাজিরিন, এই পবিত্র ভূমি 5-7 মিনিটে আপনাকে একটু বলি। এই পবিত্র ভূমি যার ব্যাপারে আল্লাহ বলেছেন, পবিত্র কোরআন সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 1, আল্লাহ বলছেন, ওয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন, পবিত্র সেই সত্তা, পবিত্র সেই বরকতপূর্ণ রব, যেই আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পরিভ্রমণ করেছেন। আল্লাহু আকবার। আল্লাযী বারাকনা ফিহা, যার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি এই মসজিদুল আকসায় 2 রাকাত সালাত আদায় করে, সালাত যদি আদায় করে সাধারণ মসজিদে সালাত আদায় করার চাইতে 500 গুণ বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায়, আরেক হাদিসে বলছেন 1000 গুণ বেশি নেকি আল্লাহ তাদের আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অথচ আজকে মুসলিমরা সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত। আমাদের এমপি মহোদয় তিনিও এক কথা কতদিন বললেন যে সারা পৃথিবীর আজকে মুসলিম শাসকরা যদি শক্ত ভূমিকা রাখত, এই ইসরায়েল দখলদার এই মুসলিম ফিলিস্তিনদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করার, এই দখলদারিত্ব দেখার সাহস করতো না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র ভূমিকে রক্ষার জন্য আসমানের সূর্যকে থামিয়ে দিয়েছেন। যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যুদ্ধের জন্য রওনা করলেন, বললেন, ইয়া কওমি উদখুলুল আরদাল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, হে আমার কওম, চলো ওই পবিত্র ভূমিতে, যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেই ভূমি লিখে রেখেছেন, ওই ভূমিতে, পবিত্র ভূমিতে প্রবেশ করো। তার কওম অস্বীকার করলো। মূসাকে বলল, মূসা ইন্না লান নাদখুলাহা আবাদা, মূসা আমরা কখনোই প্রবেশ করব না। কেন? তিনি মূসার কওম তাকে বলল, ইয়া মূসা ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, মূসা আপনি আর আপনার রব যান, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। নাউজুবিল্লাহ। কত নিমুখ হারাম ছিল বনী ইসরাইল। সম্মানিত হাজিরিন, এরপরে 40 বছরের শাস্তি স্বরূপ আল্লাহ সিনাই পর্বতে তাদেরকে শাস্তি দিলেন। তারা বিভ্রান্তের মতো 40 বছর সেই মাটিতে ঘোরাফেরা করতে লাগলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব বন্ধ করা হলো। এরপরে ইউশা বিন নুন একজন নবী হলেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম তাদের কওমকে বললেন, পরবর্তী বনী ইসরাইল প্রজন্ম, যে আল্লাহ যেহেতু যুদ্ধ না করার কারণে তোমাদেরকে শাস্তি দিয়েছেন, অতএব তোমরা চলো, আমরা ওই পবিত্র ভূমি, আমরা বাইতুল মাকদেসের মাটিকে, আমরা এই জেরুজালেমের মাটিকে আমরা উদ্ধার করব। ওই শক্তিশালী তৎকালীন যুগে আমালেকা গোত্র ওই স্থানটা দখল করে রেখেছিল, আমরা উদ্ধার করব। তারা রাজি হলো, অনেকে রাজি হলো না। এক পর্যায়ে যুদ্ধ করতে গেলেন। শুক্রবারের দিন যুদ্ধ চলছে, শুক্রবারের দিন যুদ্ধ চলছে বিকেল বেলা। তৎকালীন সময়ের বিধান ছিল শনিবারের দিন যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করা নিষেধ। কথা বুঝলেন? শনিবারের দিন যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করা হারাম তৎকালীন বিধান অনুযায়ী। আর শুক্রবারে যুদ্ধ চলছিল, আর মুসলিমদের অবস্থা ছিল যুদ্ধের মাঠে ভালো। তো রানিং একটা পর্যায়ে যদি বন্ধ হয়ে যায়, পরের দিন আবার ওই মুহূর্তে আসতে কঠিন আছে কিনা বলেন? তো এমতো অবস্থায় ইউশা বিন নুন দেখছেন দিন শেষ হয়ে গেলে শনিবার, কেননা আরবি দিন শুরু হয়ে যায় সন্ধ্যার পর থেকে, সূর্য ডুবে গেছে, তার মানে কোন দিন? পরের দিন। তো ইউশা বিন নুন আল্লাহর নিকট দোয়া করলেন, যেহেতু শুক্রবারে যুদ্ধ নিষেধ, আল্লাহর নিকটে বললেন সূর্যকে লক্ষ্য করে, ইন্নাহা মা'মুরা, নিশ্চয় সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট, ওয়া আনা মা'মুরাতুন, আর আমিও আল্লাহর আদেশে আদিষ্ট হয়েছি। তোমার কাজ
পূর্ব দিক থেকে পশ্চিমে অস্তমিত হওয়া। আর আমি নবী ইউশা বিন নুন, আমি আল্লাহর বিধান মেনে এই পবিত্র ভূমি দখল করতে এসেছি, উদ্ধার করতে এসেছি। আল্লাহর এই পবিত্র জমিন আমি রক্ষা করব আমালেকা গোষ্ঠীর বিরুদ্ধে। আল্লাহুম্মা লা তুহবিস আলাইনা, হে আল্লাহ আপনি এই সূর্যকে আমাদের জন্য থামিয়ে দেন। যখন এই দোয়া ইউশা বিন নুন করলেন, আল্লাহর নবী বলছেন, মুসনাদ আহমদের হাদিস, ইন্নাল্লাহা লা তুহবাস আলা লিবাশারিন ইল্লা লিইউশা, নিশ্চয় আল্লাহ পৃথিবীতে আসমান থেকে জমিন সূর্য তৈরি হওয়া থেকে এই যাবৎ কোনোদিন সূর্যকে বন্ধ করে রাখেননি, আটকে রাখেননি। ইল্লা লিইউশা, যেদিন এই নবী ইউশা আল্লাহর সাহায্যে এই পবিত্র ভূমি বাইতুল মাকদেস দখল করার জন্য, উদ্ধার করার জন্য যুদ্ধে রত হয়েছিলেন। আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ আপনি এই সূর্যকে থামিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ না শেষ হওয়া পর্যন্ত, মুসলিম বিজয় না হওয়া পর্যন্ত আল্লাহ সূর্যকে আটকে রেখে দিয়েছিলেন। আল্লাহু আকবার। ওই আল্লাহ আজও আছে কি নাই বলেন? ওই মুসলমান আছে আজকে? ওই মুসলমান যদি থাকতো তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে সহযোগিতা করতেন। ওই রকম ঈমান আমাদের নাই, ওই রকম তাওহীদ আকীদা আমাদের মাঝে নাই, ওই রকম শক্ত আমল আমাদের মধ্যে নাই, যার কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করেন না। আলোচনা শেষে আপনাদের বলি, আল্লাহ আমাদের রক্ষা করুন, এই পবিত্র ভূমিকে রক্ষা করুন, এই পবিত্র ভূমির মানুষদেরকে রক্ষা করুন এবং প্রত্যেকটি মানুষকে আমাদের পবিত্র ভূমিতে গমন করার সুযোগ তৌফিক আল্লাহ দান করে দিন, আমাদের পরিবেশ অনুকূল করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। মুসলিম উম্মাদেরকে আল্লাহ হেফাজত করুন, রক্ষা করুন, তাদের উপর আল্লাহ সাহায্য করুন, যাবতীয় বালা মুসিবত থেকে তাদের হেফাজত করুন।